আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষ ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, এটা পরীক্ষায় 12টি প্রশ্ন থাকবে, খাতায় 10টি প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। ইহসান বলতে কি বোঝো? ইহসান হলো সকল ক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ সদাচরণ ও সুন্দর নীতি অবলম্বন করা। হিজরত অর্থ কি? হিজরত অর্থ হচ্ছে পরিত্যাগ করা, সম্পর্কচ্ছেদ করা। আর এই হিজরতের ব্যাখ্যা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, সেটা মূলত হিজরত। এর অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা জায়গা পরিবর্তন করা, এরকম উদ্দেশ্যে বোঝানো হয়। ওয়াফদুন অর্থ কি? প্রতিনিধি দল। গীবত শব্দের অর্থ কি? পরনিন্দা। ঈমান কি? ঈমান শব্দের হচ্ছে আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া বা বিশ্বাস করা, নির্ভর করা ইত্যাদি। সর্বাধিক হাদিস বর্ণনাকারী কি? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। শাহাদাতুন শব্দের অর্থ কি? সাক্ষ্য বা প্রমাণ। আল ইসলাম শব্দের অর্থ কি? বাহ্যিক আনুগত্য প্রকাশ করা, বশ্যতা স্বীকার করা। হাদিস কোন ধরনের ওহী? হাদিস হচ্ছে গায়রে মাতলু ওহী। বিদআত শব্দের অর্থ কি? নমুনা ছাড়া কোনো কিছু বানানো, এরকম ক্ষেত্রে বোঝানো। সনদ কাকে বলে? জমহুর মুহাদ্দিসগণের মতে হাদিস বর্ণনাকারীদের নামের ধারাবাহিকতাকে সনদ বলে। আকীদা অর্থ কি? বিশ্বাস। ইলমুল শব্দের অর্থ কি? জ্ঞান, বিদ্যা বা জানা ইত্যাদি। মৎস্যকুল কাদের জন্য দোয়া করে? মৎস্যকুল তালিবে ইলমদের জন্য দোয়া করে। মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতাগণ। ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? হচ্ছে রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূর করা, অর্থাৎ রাস্তায় চলাচলের সময় একটা ইট পড়ে আছে, এরকম কোনো কিছু সরিয়ে ফেলা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। এটাও ঈমান, কিন্তু এটা সর্বনিম্ন শাখা। সুবাতুন অর্থ কি? শাখা প্রশাখা বা গাছের ডাল। আনা কাসিমুন অর্থ কি? আমি বন্টন করি। নবীগণ উত্তরাধিকার স্বরূপ কি রেখে গেছেন? ইলম ও জ্ঞান। বিদ্যা ও জ্ঞান পিপাসু কখনো তৃপ্ত হয় না, এটি কার বাণী? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হিকমা শব্দের অর্থ কি? প্রজ্ঞা, বিচক্ষণতা বা বিজ্ঞতা। দ্বীনি ইলম শিক্ষা করা কি? ফরজ। ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি? ইসলামী শিক্ষার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আদর্শে সর্বোত্তম জীবন পরিচালনা করা। পৃথিবীতে সব মানুষের শিক্ষক কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের সম্মানে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়? দ্বীনি অন্বেষণকারীদের সম্মানে ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেয় জমিনে। আলিমদের গুণ জাহিলের ইবাদতের যে শ্রেষ্ঠ, এটি কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। কারা আল্লাহকে বেশি ভয় পায়? আলিমগণ আল্লাহকে বেশি ভয় পায়। তারপর আমরা খ বিভাগ থেকে যেটি পড়ব, সংক্ষিপ্ত প্রশ্ন। এটা পরীক্ষায় 8টি প্রশ্ন থাকবে, খাতায় 5টি প্রশ্ন লিখতে হবে। হাদিসে মুতাওয়াতির বলতে কি বোঝায়? সুন্নাহ বলতে কি বোঝায়? সুন্নাহ এবং আসারের মধ্যে পার্থক্য লেখো। সিহা সিত্তা কি? সিহা সিত্তার গ্রন্থগুলোর নাম লেখো। ইমাম আবু দাউদের সংক্ষিপ্ত জীবনী পরিচয় দাও। তাওহীদ বিশ্বাসের গুরুত্ব আলোচনা করো। হাদিসের আলোকে সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার গুরুত্ব লিখো। আজান কখন ও কীভাবে শুরু হয়? সংক্ষেপে লিখো। সালাতের আরকান আলোচনা করো। সালাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। ঈমানগণের মতভেদ সহ সালাতের শেষ সময় সংক্ষেপে বর্ণনা করো। হজের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। কিয়ামতের কয়েকটি আলামত লেখো। হাদিসের আলোকে জ্ঞান অর্জনকারীদের মর্যাদা সংক্ষেপে বর্ণনা করো। কুরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য সংক্ষেপে বর্ণনা করো। সংক্ষেপে তাবলীগের গুরুত্ব আলোচনা করো। মুমিনের সংজ্ঞা দাও। সাওমের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব আলোচনা করো। ঈমানের সংজ্ঞা দাও। ইহসানের পরিচয় দাও। এগুলা। আর ঘ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো, এটি হচ্ছে রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন। এটি পরীক্ষা 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন লিখতে হবে। হাদিস সংকলনের ইতিহাস বর্ণনা করা। হাদিস কিভাবে সংকলন করা হয়েছে, এটা যে ইতিহাস আছে সেটা লিখতে হবে। হাদিস কাকে বলে ও কত প্রকার এবং কী কী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী লেখা এবং হাদিস শাস্ত্রে তার অবদান মূল্যায়ন করো। ইমাম মুসলিমের সংক্ষিপ্ত জীবনী ও হাদিস শাস্ত্রে তার অবদান আলোচনা করো।
ইমামগণের মতভেদ সহ 5 ওয়াক্ত সালাতের মুস্তাহাব সময় বিবরণ দাও। ইহসান কাকে বলে? হাদিসের আলোকে ইহসানের গুরুত্ব আলোচনা করো। বিদআত কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। ইলম বলতে কী বোঝো? হাদিসের আলোকে ইলম অর্জনের গুরুত্ব বর্ণনা করো। ইসলামী শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো। কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য সংক্ষেপে বর্ণনা করো। ওহী অবতীর্ণের পদ্ধতি কয়টি ও কী কী আলোচনা করো। হাদিসে কুদসি ও হাদিসে নববীর মধ্যে পার্থক্য কী আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনা ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র সাজেশন। সবাইকে ধন্যবাদ।